হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো শোল মাছ। শোল মাছটা বানাবো আমি আলু দিয়ে, তিল বাটা দিয়ে। তো আমি আপনাদের সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো দেখিয়ে দেবো রান্না করতে করতে। প্রথমেই দেখিয়ে দিই, আমরা মাছটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এর মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন সর্ষের তেল আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে রেখেছি। আপনারা চাইলে একটুখানি লেবুর রসও দিতে পারেন। আমি যেহেতু তেলটা দিয়েছি যার জন্য লেবুর রস দিইনি। তো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছটাকে, নিয়ে ম্যারিনেট করে রেখেছি 15 মিনিট আগে। এখন নিয়ে নিয়েছি আমি একটা কড়াই, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে নিয়ে নেব সর্ষের তেল। আমি পুরো রান্নাটা করবো সর্ষের তেলে, আপনারা চাইলে তিলের তেলেও করতে পারেন, সাদা তেলেও করতে পারেন। এই দেখুন নিয়ে নিয়েছি আমি সর্ষের তেলটা। এখানে 3 টেবিল স্পুন নিয়েছি আমি সর্ষের তেলটাকে আমি একটু এরকমভাবে চারিদিকে ঘুরিয়ে নিচ্ছি যেন মাছটা কোনো রকমভাবে না লাগে। এবার তেলটা আরও একটু গরম হয়ে গেলে তারপর এর মধ্যে আমরা মাছগুলো দিয়ে দেবো। এখন তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি মাছগুলো। তো একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি মাছগুলো আমি দিয়ে নিয়েছি। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি, মানে আমার 500 গ্রাম মাছ আছে। আমি এখানে শুধু যেগুলো নিয়েছি, আপনারা চাইলে মাথা, লেজ সবই নিতে পারেন। আমি শুধু মাছের পেটিগুলো নিয়েছি, নিয়ে এখানে রান্না করছি। তো আমি এখানে তেলটা মাছই নিয়েছিলাম মাছের মধ্যে এই জন্যই, কারণ পাবদা, আপনার ট্যাংরা এইরকম ধরনের মাছগুলো, শোল মাছ, আর মাছ, এগুলো গায়ের চামড়াগুলো খুব মোটা থাকে, যার জন্য এগুলো ফাটে। আপনারা যদি চামড়াটা ছিলে না রান্না করেন তাহলে একটুখানি তেল মাখিয়ে নেবেন। যদি কাঁচা তেল মাখিয়ে হয় তাহলে কিন্তু আর ফাটে না, নালে তেলের মধ্যে দিলে এগুলো প্রচণ্ড জোরে ফাটে, যার জন্য আমি এটাকে সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম। এখন এগুলোকে আমি হতে দেবো 2 মিনিট, তারপরে আমি এগুলোকে উল্টে দেবো। এই দেখুন 3 মিনিট হয়ে গেছে। আমি মাছগুলোকে মিডিয়াম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এখন আমি এগুলোকে একবার উল্টে রেখে নেবো যে এই মাছগুলো হয়েছে কিনা। দেখুন মাছগুলো আমার হয়ে গেছে। তো আমি এখন উল্টে নিচ্ছি। সব মাছগুলোই আমি একটা একটা করে উল্টে নেব। সুন্দরভাবে সব মাছগুলো উল্টে নিয়ে আবারও রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। আবারও 3 মিনিট হয়ে গেছে। তো আমি আবারও এগুলোকে একটু উল্টে রেখে নিচ্ছি। দেখুন এই মাছটা আমি এই পিঠটা আরও একটু হতে দেব। যেগুলো হয়ে গেছে সেগুলো আমি তুলে নেবো, আর এই মাছগুলো একটু উল্টে একটুখানি লালচে করে ভেজে নেবো আমি, যার জন্য উল্টে দিলাম। দেখুন আবারও 1 মিনিট হয়ে গেছে। তো আমি মাছগুলোকে এবারে তুলে নেব। দেখুন মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আমি এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। এই দেখুন মাছটা আমি ভেজে তুলে নিয়েছি সব কটা। এখন এর মধ্যে নিয়ে নেব আমি আরও 1 টেবিল স্পুন। দেখুন নিয়ে নিয়েছি আমি সর্ষের তেলটা। এইবারে আমি এর মধ্যে নিয়ে নেব আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু। তো আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। এখানে 2টো বড় সাইজের আলু আমি কেটে নিয়েছি। তো আলুগুলো দিয়ে আমি একটুখানি ভাজা ভাজা করে নেব। এবার আলুটা দেওয়ার পরে এর উপরে আমি ছড়িয়ে দেবো একটুখানি নিয়ে এবার আলুটাকে আমি ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে দেবো 2 মিনিটের জন্য। এই দেখুন আবারও 2 মিনিট পরে আমি টেনে নিয়েছি ঢাকাটা। টেনে নিয়ে আমি আলুগুলোকে নাড়িয়ে দিচ্ছি। এবারে এখানে দিয়ে দেবো আমি একটুখানি আমি একটা টুকরো দারচিনি নিয়ে এবারে এর মধ্যে সমস্ত মশলাগুলো অ্যাড করব। তো মশলাগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। প্রথমেই এর মধ্যে দেবো আমরা তিল বাটাটা। তো দেখুন এর মধ্যে আমি পিষে নিয়েছি তিল বাটাটা। দিয়ে দিলাম আমি এখানে 2 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা
আর 1 গাঁট আদা আমি পিষে নিয়েছি, সেইটা টোটালটা মিলিয়ে 1 টেবিল স্পুন মতো। এর মধ্যে যেহেতু আমরা লঙ্কা গুঁড়ো মিলিয়েছিলাম, যার জন্য আর এক্সট্রা করে লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে দেবো না। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা বাটা দিলাম। আপনারা বেশি ঝাল খেতে চাইলে কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে নেবেন, তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নেবেন। দেখুন আমি এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুনের পেস্টটা দিয়ে 1.5 থেকে 2 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি এর মধ্যে একটুখানি টমেটো পেস্ট। আপনারা চাইলে কিন্তু টমেটোটা তিলের সঙ্গে পেস্ট করে নিতে পারেন। আমি তিলের সঙ্গে পেস্ট করিনি, টমেটোটা আলাদাভাবে পেস্ট করে নিয়েছিলাম। তো একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এখানে পেস্ট করে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। এই টমেটোটা দিয়েও আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরের দিকে ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে কষাবো। দেখুন টমেটোটা দিয়ে কষিয়ে নেওয়ার পরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তেলটা উপরের দিকে ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দেবো, এই যে আমি ঢেলে নিয়েছি মিক্সি থেকে তিল বাটাটা, তো আমি দিয়ে দিচ্ছি তিল বাটাটা। তিলটার সঙ্গে আমি দিয়েছি এখানে 8টা আমন্ডটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা আগে, তারপরে উপরে ছিলকাটা ছাড়িয়ে নিয়ে তিলটার সঙ্গে আমন্ডটাও দিচ্ছি। এটাকে একটু কষিয়ে নেব। রান্নাটায় কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ ইউজ করিনি। আপনারা চাইলে কিন্তু রসুন ছাড়াও করতে পারেন। আমি যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়েছি, ওই সময় আপনারা চাইলে রসুনটা স্কিপ করতে পারেন। এবারে আমি এটাকে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। নিয়ে এটাকে কষিয়ে নেব একটু এই জলটার সঙ্গে, জলটা শুকনো পর্যন্ত। দেখুন এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টোটাল জলটা। দেখুন মিক্সিটা ধুয়েই আমি টোটাল জলটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু টমেটোর বদলে এখানে একটুখানি টক দইও ইউজ করতে পারেন। যদি টমেটো ঘরে না থাকে তাহলে টক দই দেবেন। আর গ্রেভিটা খুব রিচ হয়, খেতে খুব ভালো লাগে। তো আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করবেন। আমি আরও একটু জল দেব। আলুটা যদিও আমার 50% কুক হয়ে গেছে। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে, আমি এটাকে ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম। দেখুন ফুটে গেছে। আমি একটু নাড়িয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এখন ভেজে রাখা মাছগুলো। সবকটা মাছ আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে একটু নাড়িয়ে দেবো। আর উপর থেকে দিয়ে দেবো আমি একটুখানি গরম মশলার গুঁড়ো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। এই দেখুন দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়োটা, সেই সাথে দিয়ে দেবো আমি একটুখানি জিরে, ভাজা জিরের গুঁড়ো, একদম 2 থেকে 3 চিমটি আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো একদম মিডিয়াম লো ফ্লেমে 5 মিনিট। মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকাটা টেনে নিচ্ছি। ঢাকাটা আপনারা একবারে অবশ্যই টানবেন না, নাহলে পুরো ব্যাপারটা মুখের উপর উঠে আসবে। আমি একটু আলুগুলো চেক করে নিচ্ছি। দেখুন আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাকে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। তারপরে তুলে এটাকে আমি সার্ভ করব। দেখুন কত ইজি রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, আর খেতে খুবই ভালো লাগে গরমকালে এটা, তো অবশ্যই ট্রাই করবেন। আমি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। 5 মিনিট আমি
অফ করে রেখে দিয়েছিলাম, গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখুন মাছটা এরকম হয়েছে। এখন আমি তুলে নেবো একটা বোলের মধ্যে।